আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ, কিভাবে সব কিছু নিজে ম্যানেজ করলাম এবং নেপালে গিয়ে হোটেল বুকিং, খাবার, টাকা বা রুপি যেটা এটিএম উইথড্র সব কিছু, এবং চেষ্টা করব যেহেতু আমরা থমেল সিটিতে থাকবো রাতের থমেল সিটিটা এক্সপ্লোর করার জন্য। আপনারা নেপাল যাইতে চাইলে দুটো ওয়েতে যাইতে পারেন, একটা বাই রোড আর একটা বাই এয়ার। বাই রোড যেতে হলে যেহেতু ইন্ডিয়া হয়ে যেতে হবে, আর বর্তমান ভারতের ভিসা না দেওয়ার জন্য বাই রোডের যে ওয়েটা ছিল বা অপশনটা ছিল এটা টোটালি বন্ধ। তো একটা মাত্র অপশন আছে, সেটা বাই এয়ার। বাই এয়ারে যেতে হলে দুইটা সিস্টেমে আপনারা ভিসা কালেক্ট করতে পারেন, একটা অন অ্যারাইভাল আর একটা বাংলাদেশ থেকে নেপাল এম্বাসির মাধ্যমে ভিসা নিয়ে তারপরে নেপালে যেতে পারেন। আমি ঝামেলা মনে করছি অন অ্যারাইভালটা, যার জন্য বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এরপরে নেপালের উদ্দেশ্যে রওনা দিই। তবে নেপালে গিয়েও অন অ্যারাইভাল যে বিষয়টা ছিল, যেটা আমি দেখতে পারলাম, এতটা ঝামেলাও না, আসলে একবারেই সহজ। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করে অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে বা অন অ্যারাইভালের মাধ্যমে নেপাল এন্ট্রি নেওয়া যায়। আমার কাছে যেটা খুব ঝামেলা মনে হয়েছিল, ওখানে গিয়ে যেটা বুঝতে পারলাম আসলে বিষয়টা অতটা ঝামেলাপূর্ণও না। তো আপনারা চাইলে অন অ্যারাইভালে যেতে পারেন। এবার আমাদের ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে যাওয়ার পালা। একটা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা দিলাম। ভাই আমরা আজকে ভ্যালেন্টাইন্স যেতে পারছি ভাই। ज्यादा लोग है उधर, पार्टी से ओवर की बात कर रहे हैं है ना, ज्यादा पार्टी। অবশেষে চলে আসছি থামেলে। এখন দেখা যাক থামেলে হোটেল খোঁজার পালা। হোটেলটা খুঁজে বের করে এরপরে বাকি ডিসিশন। ভাই এটিএম এখানে, এটিএম ওভার কার্ড ছিল, পেয়ে গেছি এটিএম। টাকা তুলতে হবে আজকে পুরো 31st হলে করতো ভাই, ভালোবাসা দিব। Deluxe or standard? What is the different deluxe or standard? The standard room is the normal. Okay. But deluxe room is the air conditioning. Okay. एयर कंडीशन की कोई ज़रूरत नहीं है। स्टैंडर्ड इज परफेक्ट। कैन आई सी स्टैंडर्ड रूम? ओके प्लीज हु विल विजिट? रूम दिखा दे, आगे देखिए कौन सी फ्लोर में। ओके আসেন। आप लोगों को ब्रेकफास्ट में कुछ आप लोगों का ब्रेकफास्ट कितना? तीन ही फिक्स्ड है ये। नहीं जो और दो तीन जगह देखिए, ठीक है भाई, हम लोग
नहीं बांग्लादेश Bangladesh? Bangladesh. How many nights you will stay? how many nights At least two. 2 nights 2 nights? yeah এই ব্যাগ বক্সটা দিয়ে উপরে না You have one more. Yeah. 2 person Can you stay 3 person here? yeah, that's a 3 person One more for 2 person. 01? before plus 88 Before plus 88, yeah that's Bangladesh code, no? yes Bangladesh code 00. sorry there plus 88 it's a Bangladesh code double plus double 8 yeah थोड़ा पेमेंट कर दिया या थोड़ा कितना करना पड़ेगा थोड़ा कत 2-3 যেহেতু আমাদের কাছে নেপালি কারেন্সি ছিল না, তাই আমরা তাদেরকে রিকোয়েস্ট করে বলি যে কিছু সময় পরে আমরা নিচে গিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে এনে এরপরে তাকে দিব। এই জন্য তাদেরকে সময় নিয়ে বের হয়ে গেলাম। অবশ্যই এটা খুব ভালো লাগলো, তারা কোনো প্রশ্নও করলো না আমাদেরকে, বললো যে ঠিক আছে আপনারা তুলে এনে এরপরে দেন, সমস্যা নেই, আপনারা যান এবং এটিএম বুথ ओके থেকে हम लोग তুলে का আনেন। कमरा का चाबी की खबर है वो कमरा में ही है कमरा में ही है कमरा में ही है ভিসা কার্ডের মাধ্যমে আমরা এটিএম বুথ থেকে সর্বনিম্ন 500 রুপি নেপালি রুপি এবং সর্বোচ্চ 40,000 নেপালি রুপি পর্যন্ত তুলতে পারবো। কিন্তু এটিএম থেকে উইথড্র করার সময় আমরা যে সমস্যাটা বা যে জিনিসটা দেখলাম যে পার ট্রানজ্যাকশনে আমাদের থেকে নেপালি 700 রুপি কস্ট বা কাটা হচ্ছিল। তো পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে, যেহেতু 10,000 রুপি উঠাতে গেছিলো, ডিসিশন চেঞ্জ করে এটা 20,000 রুপিতে কনভার্ট করা হয়। কারণ আপনারাও চেষ্টা করবেন একবারে বেশি উঠানোর জন্য, তাহলে এটিএম কস্টটা একটু কমে যাবে। পার ট্রানজ্যাকশনে 700 রুপি করে কাটবে এটিএম বুথে। 1000 1000 रुपए কিনা সেটা দেখেন আর 700 টাকা কোন ট্রানজাকশনে কাটবে এটা কম্পেয়ার করব না 700 টাকা কাটছে ভাই 700 রুপি তাহলে 20000 টাকা চেক করে 10000 টাকা ক্যান্সেল করে 20000 পাশে একটা হোটেল খুঁজে নিয়ে রাতের খাবারটা সেরে নিলাম। এখানে এটাকে থালি বলে। থালির খাবারটা মোটামুটি ভালোই। রাতের খাবার শেষ করে রাতের শহর ঘুরতে বের হলাম। যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, প্রতিটা কোনায় কোনায় পার্টি চলছিল এবং সারা রাত, এখন অলমোস্ট প্রায় 11টার মতো বাজে। রাত অনেক হয়েছে, কিন্তু মানুষের সমাগমে মনে হচ্ছিল না যে এখনও রাত হয়েছে। আমরা ঘড়ির দিকে তাকিয়ে যেটা দেখতে পারলাম, এখন প্রায় 12টা 7 বাজে, কিন্তু পুরো রাস্তা ছিল কোলাহলপূর্ণ এবং প্রতিটা মানুষ খুব ফুর্তি এবং আনন্দময় সময় কাটাচ্ছিল। ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিটা বার ছিল খোলা এবং প্রতিটা মানুষ সময় ব্যয় করছিল তার ভালোবাসার মানুষের সাথে। কিছুটা ঘুরে দেখে আমরা মোমোস খাওয়ার জন্য ট্রাই করলাম। রোড সাইড কিচেন যদিও, কিন্তু আমরা গিয়ে খুব পছন্দ না হওয়ায় মোমোস না খেয়েই ফিরে আসতে হলো। তো চলেন